আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি অনেক অনেক ভালো ঈদ কাটিয়েছেন। ঈদের পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি কামিজ সেলাই করার ভিডিও, যেটা কাটিং ভিডিও কিছুদিন আগে আমি আমার পেজে আপলোড করেছি। আর আজকে এই কামিজটিরই সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। খুব ডিটেলভাবে সেলাই ভিডিওটা আপলোড করার চেষ্টা করেছি। আশা করি একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। আর এখানে আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিন্তু গলার ডিজাইনটা কাটিং করে নিয়েছি, যেটার আমি ছোট্ট একটা রিল ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। এবার এটাকে একটি কাপড়ের টুকরোর মধ্যে সেট করে নিলাম, হেজাব পিনের মাধ্যমে আটকে নিয়েছি যাতে নড়াচড়া না করে। আর এখন একটি পাইপিংয়ের কাপড় আমি নিয়ে নিচ্ছি, যেটাকে আমি চিকন করে কেটে নিয়েছি এবং এটাকে একটু সেলাই করে নিচ্ছি, যাতে যখন আমি এটাকে গলাতে সেট করব তখন যেন কাজটা করতে আমার সুবিধা হয়। এবার এই যে বক্রমটাকে কাপড়ের মধ্যে সেট করে নিয়েছিলাম, এটার এই যে মার্জিনে কাপড়টা রেখে দিয়েছিলাম, সেই মার্জিনের কাপড়টাকে আমি বক্রমে চারপাশে সুন্দর করে সেট করে নেব। আর এই সেলাইটা কিন্তু আমি টেম্পোরারি একটা সেলাই দিচ্ছি, এই সেলাইটা আমি পরে খুলে ফেলবো। আর এই কারণে খুব বড় বড় করে ফোরটা আমি দিচ্ছি। আর এটাকে আমি যখন আমি সোজা পাশে বসিয়ে নেব তখন কিন্তু আমি সেলাইটা খুলে ফেলবো। আর কিভাবে খুলবো সেটাও আমি শেয়ার করব। এই যে একটি থ্রেড কাটার দিয়ে আমি যে সেলাইটা এই মাত্র দিলাম, সেই সেলাইটার কয়েকটা ফোর বাদ দিয়ে একটি করে ফোর কেটে ফেলছি। আর এটা কেন করছি সেটা কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন, তাই ধৈর্য করে সহকারে ভিডিওর সাথেই থাকবেন। এবার এই যে সেলাই করে নেওয়া গলার বক্রমটাকে আমি এটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এর মিডল পয়েন্টটা বের করে নিলাম। এবার এটাকে সুন্দর করে জামার সামন পাটের মধ্যে সুন্দর করে সেট করে দেব এবং হেজাব পিনের মাধ্যমে সুন্দর করে আটকে দেব। এতে করে আমি যখন এটাকে সেলাই করব তখন এটা সেলাই করতে আমার জন্য একটু সুবিধা হবে। সেলাইটা আমি বক্রমের সাইড ঘেঁষে ঘেঁষে কিন্তু দিয়েছি, কাপড়ের ওপরে, বক্রমের ওপরে নয়। বক্রমের পাশের যে কাপড়গুলো রয়েছে বাড়তি কাপড়, সেটাকে কেটে ফেললাম এবং ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম। এবার এই বক্রমটাকে সোজা পাশে উল্টিয়ে নিলাম, কারণ আমরা সচরাচর জানি যে বক্রম সাধারণত উল্টো পাশে বসে, কিন্তু আমি এটাতে এই ক্ষেত্রে আমি বক্রমটাকে কিন্তু সোজা পাশে বসিয়েছি, মানে বক্রমটা সেলাই করে উল্টিয়ে আমি সামন পাশে বসিয়ে নিয়েছি, কারণ আমি এখানে ডিজাইন করব। আর এই যে কাপড়টা আমি সেম কামিজের কাপড়টা নিয়েই কিন্তু আমি এই গলাটাতে আমি ডিজাইন বসিয়েছি। আর এর কারণেই আমি কিন্তু এর অপর পাশে টেম্পোরারি সেলাইটা দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি জামার সোজা পাশে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এটা এখন আমি কিছুক্ষণ আগে যে পাইপিংয়ের কাপড়টা আমি সেট করে রেখেছিলাম, সেটাকে সুন্দর করে এই যে বক্রমটার গলার পট্টিটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো চওড়া রেখে বক্রমের নিচ দিয়ে এই পাইপিংয়ের কাপড়টাকে বসিয়ে সেলাই করে দিচ্ছি। হ্যাঁ, পাইপিংয়ের কাপড়টা কিন্তু অবশ্যই আড়াআড়ি কাপড় কেটে কিন্তু পাইপিংয়ের কাপড়টা বানাতে হবে। যেমন আমি অলরেডি কয়েকবার আমি বায়া স্টেপ কীভাবে সেলাই করতে হয় বা পাইপিংয়ের কাপড়টা কিভাবে সেলাই করতে হয় বা পাইপিং টেপ কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু অলরেডি আমি কয়েকবার রিলস ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। সেই নিয়মেই কিন্তু আপনারা এই পাইপিং টেপটা তৈরি করে নেবেন। এবার আমি পুরো গলাতেই কিন্তু সেম চওড়া সমানভাবে আমি পাইপিংটাকে লাগিয়ে নিয়েছি। এই যে আমি এখন সোজা পাশের থেকে ওই যে টেম্পোরারি একটা সেলাই দিয়েছিলাম সেটাকে খুলে ফেলছি। আর আর 2-4টা ফোর বাদ দিয়ে যে একটা করে ফোর কেটে রেখেছিলাম, আর এই কারণে কিন্তু সোজা পাশ থেকে আমার এই ফোরটাকে খুলে ফেলতে বেশ সুবিধা হচ্ছে। দেখুন আমি টান দিচ্ছি আর এটা উঠে যাচ্ছে। ঠিক সেমভাবেই আপনারা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এরকম টেম্পোরারি সেলাই দেখে আপনারা কিন্তু একটু একটু করে ফোর কেটে ফেলে দিয়ে পরবর্তীতে এটা খুব সহজে খুলে ফেলবেন। এই যে গলার ডিজাইনটাতে আমি একটু ডিজাইনটার নিচে একটু কাপড়ের টুকরো বসিয়ে দেব, যেটার জন্য আমি সিস্টেম করে রেখেছিলাম আগেই। এখন এখানে কাপড়ের টুকরোটাকে ডাবল পার্ট করে নিয়ে সেটাকে আমি সুন্দর করে পট্টি আকারে বসিয়ে দিচ্ছি গলার সামনে। আমি আমার গলার লেন্থ কিন্তু 7 ইঞ্চি রেখেছি। হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দ মতো লেন্থ রেখে আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন। এবার পেছনের গলাটা আমি করে নেব। আর এই পেছনের গলাটা আমি অলরেডি আগেই কেটেছিলাম, এর জন্য আমি এখন একটা পট্টি কেটে নিচ্ছি। কেটে নেওয়া গলাটাকে একটি কাপড়ের টুকরো করে রেখে আমি সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি এবং প্রয়োজন মতো মার্জিন রেখে আবারও কাপড়টাকে কেটে নিলাম। এবার এই গলার পট্টিটাকে সুন্দর করে চারপাশ দিয়ে সেলাই করে নেব। আর
এটাও সামন পাটের মতো আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নেব সেলাই করার পর। আর রাউন্ড জায়গাগুলোতে ছোট ছোট করে কাট লাগালে কাপড়টা যখন আপনি উল্টে নেবেন তখন খুব সুন্দরভাবে বসে যাবে, সেট হয়ে যাবে, কোথাও কোনো অংশে টান ধরে থাকবে না। এই যে আমি পটিটার উপরে একটু সেলাই লাগিয়ে নিয়েছি, ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি এরপরে। আর এবার আমি এটার সুন্দর করে কাঁধের অংশটাকে জয়েন করে নেব। আমি সামনের গলাটাকে আগে সেলাই করে রেখেছিলাম, আর সেই গলাটা যেহেতু সামন পাশে কোনো মার্জিন নেই আর পেছন পাশে শুধু মার্জিন রয়েছে গলার, তাই আমি পেছনের গলার মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়ে আমি কাঁধের অংশটা জয়েন করে নিলাম। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কিভাবে করেছি। এবার পাশের বডি সাইডের আমি সেলাইটা করে নেব। আর এই যে হিপ লাইনে যেখান থেকে আমাদের স্লাইড ওপেন শুরু হবে সেখান থেকে পর্যন্ত আমি সেলাইটা করে আবারও একইভাবে ব্যাক করে সেলাইটা সেরে নেব। আর সেমভাবেই কিন্তু আমি বডি পাশে দ্বিতীয় লাইনটা তো সেলাই করে নিয়েছি, যেটা ভিডিওতে আমি দেখালাম না। এবার সাইড ফারের অংশটাতে সেলাই করব। আমি আমার প্রয়োজন মতো কাপড় রেখে আমি কিন্তু কাপড়টাকে কাটিং করে নিয়েছিলাম। এবার দুইবার মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি। এই যে হিপ লাইনের যেখানে আর কি স্লাইড ওপেনটা শুরু হয় সেই জায়গায় কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নিচ্ছি। দ্বিতীয় পাশে কাপড়টাকে সুন্দরভাবে সেম মানে চওড়া রেখেই আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম। নিয়ে এবার এটাকেও সুন্দর করে সেলাই করে কমপ্লিট করে নেব। এই যে নিচের সাইডে কাপড়টাকে কিন্তু আমি সেলাই করে বের হয়ে গেলাম না, আমি আরও দুইবার মুড়িয়ে নিচের দামানের অংশটাও কিন্তু সেলাই করে ফেলছি একইভাবেই আর কি। আমি একবার সেলাই করা শুরু করেছি যেখান থেকে ঠিক এই চারপাশ সেলাই করে কিন্তু আমি ঠিক সেখানেই এই সেলাইটা আমি স্টপ করব। আর এতে করে সেলাইটা বেশি ক্লিন হবে এবং সেলাইয়ের নিচে দামানের অংশটা দেখতে বেশি ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখাবে। আর বারবার সেলাই করার জন্য সেলাই স্টার্ট করা এবং আবার বারবার বের হয়ে গেলে সেলাই মানে দেখতে বেশি পরিষ্কার মনে হয় না, কামিজের নিচের অংশটা দেখতে ভালো লাগে না। এই যে আমার চারপাশ কিন্তু সেলাই করা হয়ে গেছে। এবার আমি সোজা পাশ করে নিয়ে এর সাইড ঘেঁষে একটি করে চাপ সেলাই লাগিয়ে নিলাম চারপাশে। ভিডিও বেশি লম্বা হবে তাই কিন্তু আমি ডিটেল দেখালাম না। আচ্ছা, এবার আমি হাতার অংশটাতে যেহেতু আমার জোড়া পড়েছে তাই আমি জোড়ার অংশটা সেলাই করে নেব সবার প্রথমে। যারা আমার কাটিং ভিডিও দেখেছেন তারা জানেন যে এই অংশে আমার জোড়া পড়েছে কারণ আমার কাপড়ের পরিমাণ কম ছিল। এই যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিভাবে জোড়ার অংশগুলোকে মিলিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু ডিটেলভাবে দেখানোর চেষ্টা করছি। তাই ভিডিওটা হয়তো বা একটু লম্বা হচ্ছে, কিন্তু ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনারা যারা নতুন আছেন একটু হলেও কিছু বুঝতে পারবেন। এবার যে জোড়ার অংশগুলোকে মিলিয়ে নিলাম এবং মিলিয়ে নেওয়া কাপড়গুলোকে সুন্দর করে আমি 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে সেলাই করে নিলাম। আর আমার হাতার মোহরের অংশে কিছু ডিজাইনের কাজ করেছিলাম সেটাকে আমি বসিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনের অংশটা আমি কিভাবে তৈরি করেছি একটি রিলস আমি অলরেডি আপলোড করেছি, এর ডিটেল ভিডিও ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। আর সেই ডিজাইনের অংশটা আমি সুন্দর করে সেলাই করে সেট করে নিলাম। নিয়ে এবারে যে মুহুরির অংশ আমি সেলাই করে নেব। আমার মুহুরি হচ্ছে এখানে আমি 5 ইঞ্চি রাখবো, আর এই 5 ইঞ্চি মেপে নিয়ে আমি এটাকে সুন্দর করে সেলাই করে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি। আর তার আগে আমি সেলাইটা শেষ করার আগে আমি কিন্তু জামার বগলের অংশটাকে মেপে নেব। এই যে দেখুন আমি কিভাবে কাপড়টাকে ভাঁজ করে ধরছি, ভালো করে একটু লক্ষ্য করবেন। আর আমি হাতার বগলের সাথে মিলিয়ে নিচ্ছি যে কোন অংশ পর্যন্ত আমার সেলাইটা রাখতে হবে। এই সিস্টেমটাতে যদি আপনারা আগেই মেপে নেন তাহলে আপনাদের কাপড় কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা নেই। যদিও আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারলেন আমারটা মানে সেলাই করা অংশটা আমার বরাবরই এসেছে, কোনো অংশ কম বেশি হয়নি। এবার আমি হাতাটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর হাতা কিভাবে লাগাতে হয় এটা নিয়ে কিন্তু আমি সেপারেট একটি ডিটেল ভিডিও দিয়ে রেখেছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা এই বিষয়ে ডিটেল ভিডিও পেয়ে যাবেন। আমার পেজে এই ভিডিওটা দেওয়া নেই, ছিল আগে, তবে আমি ডিলিট করে ফেলেছি পলিসি ইস্যুর কারণে, কারণ আমার ওই ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, যার কারণে আমি ওটাকে ডিলিট করে দিয়েছি। তবে আমার চ্যানেলটাকে যদি আপনারা ভিজিট করেন আশা করি অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে তৈরি করা ভিডিওগুলো পেয়ে যাবেন। এই যে আমার কামিজটা সেলাই করা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আজকে একটু ডিটেলভাবে দেখিয়েছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো অবশ্যই দিয়ে রাখবেন, আর একটা কমেন্ট এবং একবার শেয়ার করে দেবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।